পুরা খাদান হবে নয় শ্মশান হবে। ওফ, ডায়লগটা না, এই মানে টিজারের এই ডায়লগটা না ভাই, সত্যি কথা বলতে এখনো ভুলতে পারছি না। ঠিক আছে, ওই ডায়লগটা তো একটা তো ব্যাপক লেভেলে মানে লেগেই ছিল যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, তো অ্যাকশনটাকে ভুলে গেছি। ওটা তো একটা একঘর ডায়লগ হয়েছে, কিন্তু কালকের যে ডায়লগটা শুনলাম না, এই ডায়লগটা ভাই এক ঘরের থাকতে এক ঘর হয়েছে। তো চলো আজকে খাদানের এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং তোমরা থাম্বনেলে দেখেছো যে একদিকে শাহরুখ খানের পাঠান সিনেমার যে লুকটা, সেই লুকটা রয়েছে, এবং আরেকদিকে খাদানে মানে দেবদার ব্যাপক লেভেলের চরম লেভেলের লুকটা রয়েছে। তো কেন বলছি, তার কারণ হচ্ছে যে কিছু কিছু কারণ আপনারা বুঝতে পারবেন। সেইটা হচ্ছে যে দর্শক না পাগল হয়ে যাবে। কেন বলুন তো? তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাঠান সিনেমাটা ব্যাপক লেভেলে চলেছিল। কেন? আরে অনেকে কিন্তু এই পাঠান এই সিনেমাটাকে কিন্তু একটা খারাপ রিভিউ দিয়েছিল, আর অনেকে ভালো রিভিউ দিয়েছিল, কিন্তু সেখানে পাঠান সিনেমাটা কেন এতটা চলেছিল? পাঠান সিনেমাটা কি পাঠান সিনেমার জন্য চলেছিল? না, শাহরুখ খানকে দেখার জন্য চলেছিল। তার কারণ মানুষটা কিন্তু কয়েক বছর সে কিন্তু নিজেকে কিন্তু ইন্ডাস্ট্রি থাকতে কিন্তু আলাদা করে দিয়েছিল। যখন তার একটা খারাপ সময় যাচ্ছে, সে নিজেকে তৈরি করছিল। তৈরি করার পরে সে যখন অ্যানাউন্সমেন্ট করলো দর্শকের কাছে যে আমি আসছি, কিং খান ইজ ব্যাক, সেই কিং খানকে মানে শাহরুখ খানকে দেখার জন্য কিন্তু পাঠান সিনেমাটা আলাদাই কিন্তু সেদিনকে একটা মানে ফার্স্ট ডেতে কিন্তু আলাদাই কিন্তু একটা ক্রেজ আমরা সারা বিশ্বে থেকে সারা রাস্তায় মানে ইন্ডিয়া, মুম্বাই পুরো জুড়ে কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু একটা ক্রেজ দেখেছিলাম। সেই রকমই কিন্তু এই শাহরুখ খানের সঙ্গে কিন্তু আমাদের দেবদারও কিন্তু একদম একদম পাই টু পাই, এক টু এক কিন্তু মিল থাকতে চলেছে। তার কারণ দেবদা লাস্ট কমার্শিয়াল সিনেমা কি করেছে আমার সত্যি কথা বলতে আমার মনে পড়ছে না। ঠিক আছে, আমার যতটা সম্ভব মনে হয় পাসওয়ার্ড হবে। ঠিক আছে, তাও সেটা যে বিশাল যে একটা কমার্শিয়াল সিনেমা ছিল তা না, আমি পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড বা কাবির, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে কিন্তু দেবদা কিন্তু একটাও কিন্তু কমার্শিয়াল সিনেমা করেনি। সে যখন সাজবাতিতে ঢুকলো, সাজবাতি, টনিক, প্রজাপতি, প্রধান, বাঘা যতীন, তারপরে বোমকেশ, এইরকম কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রজেক্টে কিন্তু সে কাজ করেছে। এই রকম মানে আমরা খাদানের যে একটা লুক দেখেছি, এই লুকটা দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু মুখিয়ে ছিল। আর এই এত দিন পরে এই খাদান সিনেমাটা দেখার জন্য কি মানুষ ভিড় করবে? তা না, খাদান সিনেমাতে দেবের এই লুকটা দেখার জন্য না হলে না সত্যি কথা বলতে চেয়ার ভাঙবে। সিরিয়াসলি বলছি, পাগল হয়ে যাবে দর্শক। তোমরা শুধু দেখবে, মিলিয়ে নেবে যে 20 তারিখে মানে ডিসেম্বর মাসে 20 তারিখে কি হয়। পুরো আগুন হবে, আগুন 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 হবে। যেরকম আমরা শাহরুখ খানের সিনেমা পাঠানে দেখেছিলাম, সেই রকমই কিন্তু আমরা কিন্তু এই খাদানে দেখবো। পাঠান খাদান, পাঠান খাদান, দেখুন দুটোর মধ্যে কিন্তু নামও কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু ভাই রয়েছে। বিশাল 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 আমরা এক্সাইটমেন্ট। তোমরা কতটা এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্ট করে জানিও। টিজারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বোতামের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করতে ভুলবে না। টাটা, বাই বাই।